নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে মেষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আমার প্রিয় বন্ধু, যদি তুমি এই মেসেজটা দেখছো, এক মুহূর্তের জন্য থেমে যাও আর নিজের মন সামলে নাও, কারণ এখন তোমার জীবনের দরজায় কড়া নাড়ছে। যা হয় তোমাকে ধনবান করে তুলবে, নয়তো পুরো জীবনটাই কবরস্থানের নিস্তব্ধতায় ঢেকে দেবে। একটুখানি অবহেলা, এক মুহূর্তের চোখ বন্ধ রাখা, আর তোমার সবচেয়ে বড় শত্রু, তোমার ভাগ্যের সবচেয়ে গভীর ভরক্ষত, তোমার বাড়ির ভিতরে লুকিয়ে থাকা বাস্তুদোষ আর নজরদোষ সব মিলিয়ে তোমাকে এমন আঘাত দিতে পারে যে চোখ থেকে রক্ত টপকাতে শুরু করবে। কিন্তু যদি তুমি সাহস করে এই পুরো মেসেজটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো, তাহলে এই পবিত্র সময়ে তোমার বাড়ির দরজায় দুঃখের বদলে সুখের ঢোল বাজবে, 7 জন্মের অভাব দূর হবে, আর বিধাতা নিজেই তোমার মাথায় হাত রেখে বলবেন যে এখন তোমার সময় বদলে গেছে। হর হর মহাদেব, জয় বালাজি মহারাজ, জয় বাগেশ্বর ধাম। নমস্কার নমস্কার আমার প্রিয় বন্ধুদের। আজ আমি যা কথা তোমাদের সামনে বলার বসেছি সেটা কোনো মূল্যেই হালকাভাবে নিও না। এটা কোনো সাধারণ কথা, সাধারণ ভিডিও বা সময় কাটানোর ভবিষ্যৎবাণী নয়। আজ আমি আমার ইষ্টদেব, অগ্নিদেব এবং প্রভু মহাদেবকে সাক্ষী ধরে পূর্ণ সংকল্প নিয়ে এই কথা দিচ্ছি যে আজ আমার মুখ থেকে একটিও কথা মিথ্যা প্রমাণিত হলে আমি এই মুহূর্ত থেকে ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব। এটা কোনো মজা নয়, এটা আমার শপথ, আমার প্রতিজ্ঞা। ভালো করে শোনো, কারণ তোমার জীবনে কালযুগের এমন এক অবিশ্বাস্য চমক ঘটতে যাচ্ছে যা তুমি আজ পর্যন্ত স্বপ্নেও কল্পনা করতে পারোনি, এবং এটাকে কেউ থামাতে পারবে না, না কোনো মানুষ, না কোনো গ্রহ, না কোনো তান্ত্রিক। এটা সরাসরি দৈবিক সিদ্ধান্ত। যদি তোমার মনে হয় ভাগ্য তোমাকে প্রতিবার মোড়ে তুমি হারিয়েছ, তোমার ভাগ্যে শুধু হার, অপমান আর ব্যথা এসেছে, তাই পরের কয়েক মিনিট নিজের প্রতি একটু দয়া করে আমার কথা শোনো। হতে পারে এগুলোই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হবে। কারণ এই মাসের আগত দিনগুলো তোমার জন্য সাধারণ সময় নয়, বরং খুবই সংবেদনশীল একটা সময়। তোমার একটা ছোট ভুল, একটা অবহেলা তোমাকে এমন জখম দিতে পারে যে চোখ থেকে কাদোয়া নয়, রক্ত ঝরতে শুরু করবে। কিন্তু যদি তুমি এই বার্তাটা হুঁশিয়ার হয়ে শেষ পর্যন্ত শোনো, তাহলে তোমার জন্য দয়া করে আজ রাতের পর তোমার বাড়িতে সুখের বর্ষা হবে। তোমার কুণ্ডলিতে রাজযোগ, অমৃতসিদ্ধি যোগ এবং মহাধনবক যোগের এমন বিরল মেল ঘটতে যাচ্ছে যা গত 100 বছরের মধ্যে হয়নি। আর যদি তোমার নজর এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে, তাহলে এটাকে যত খুশি স্ক্রোল করে চলে যাওয়ার মতো কন্টেন্ট ভাবো না। এটা সরাসরি ঈশ্বরের ইঙ্গিত যে তুমি নির্বাচিত। আজ আমি যেই 3টি গোপন সত্য তোমাকে বলবো, যদি সেগুলো এই মাসের এই সময় তোমার জীবনে না টক্কর মারে, তাহলে বুঝবে আজ থেকেই আমি এই বিদ্যা আর দায়িত্ব সবই ছাড়ছি। এটা খোলা ঘোষণা দিলাম। এটা চ্যালেঞ্জ মনে করো বা প্রতিজ্ঞা, দুটোই তোমার সামনে রাখা হলো। উপরে থাকা ঈশ্বরও সাক্ষী যে আজ যা বলছি সেটা এখন কোনো বিধাতা নিজেও এড়াতে পারবে না। যদি সাহস থাকে তাহলে এই বার্তাটা শেষ পর্যন্ত শোনো, কারণ আজ কিছু কথা তোমার আত্মাকে কাঁপিয়ে দেবে। এই পৃথিবীর লোকেরা তোমাকে ভয় দেখিয়ে নিজেদের কাজ করে, কিন্তু আমি আজ ভয় দেখাতে আসিনি, সত্যিটা আয়নার মতো ধরে দেখাতে এসেছি। এই মাসে তোমার কুণ্ডলিতে একটা বিশেষ যোগ বসছে। এটা সেই যুগ যা 100 বছর পর আবার তৈরি হচ্ছে। কিন্তু এখানে ভুলে যেও না, হলে একটা ছোটখাট ভুল তোমার ঘরের হাসি খুশি পরিবেশকে একেবারে শ্মশানের নীরবতায় বদলে দিতে পারে। এজন্য পরের কয়েক মিনিট তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় মনে করে মনোযোগ দিয়ে শোনো। আজ যদি তুমি ভুল করো, তাহলে আগামীর 7 জন্মেও দারিদ্র্য আর অপমানের সেই চক্র তোমার পিছু ছাড়বে না। এটা আমি তোমাকে ভয় দেখানোর জন্য বলছি না, সাবধান করার জন্য বলছি। তবে এই 3 রহস্যময় বিষয়ে যাবার আগে একটা গভীর সতর্কতা তোমাকে অবশ্যই শুনতে হবে। এসব সাধারণ পরামর্শ নয়, এগুলো এমন মহাজাগতিক সত্য যা এই সময়গুলোতে তোমার ঘুম উড়িয়ে দিতে পারে। প্রথম কথা, তোমার শত্রুদের সম্পূর্ণ বিনাশের ব্যাপারে। দ্বিতীয় কথা, তোমার 7 জন্ম ধরে চলা অভাব আর কষ্টের চক্র ভাঙার। আর তৃতীয় কথা এতটাই প্রবল আর গুরুতর যে সেটা শুনতে তোমার হৃদয়কে পাথরের মতো মজবুত করতে হবে। আজ আমি অগ্নিদেবকে সাক্ষী ধরে বলছি, যদি এই 3টি সংকেত এই মাসে তোমার জীবনে না আসে, তবে আমি নিজেকে তোমার আজীবন সেবক মনে করব। এটা আমার জীবনের সবচেয়ে গুরুতর অঙ্গীকার। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি প্রস্তুত? শোনো, আজ গ্রহের গতি তোমার জন্য একটা গোপন রাস্তা খুলে দিয়েছে যা সরাসরি তোমার জীবনের ধনভাণ্ডার, তোমার ভাগ্যের খাজানায় নিয়ে যাবে। কিন্তু এখানে একটা বড় জটিলতা আছে, আর সেটাই তোমার পরীক্ষাও বটে। জীবনের প্রথম যে ঘটনা ঘটবে তার শব্দ তোমার সবচেয়ে বড় লুকানো শত্রুর কাছে পৌঁছে গেছে। সেই মানুষ যিনি বছরের পর বছর তোমার সুখের উপর তালা দিয়েছিল, যার চোখ সবসময় তোমার হাসির উপর ছিল, যিনি আমি চাই না তোমার বাড়িতে হাসি থামে এমন একটা মন্দ ষড়যন্ত্র করার ব্যাপার আসছিল যা তোমার সমস্ত
পরিশ্রম, বছরের সংগ্রাম সবকিছু নষ্ট করে দিতে পারত। কিন্তু তুমি যদি এই ভিডিওটা দেখতে পেয়ে গেছো, বুঝে নিচ্ছ যে এখন তুমি একা নও। এখন বাগেশ্বর ধামের পবিত্র শক্তি, হনুমানজির দয়া তোমার চারপাশে এমন একটা অদৃশ্য ঢাল তৈরি করছে যে শত্রু যতবার আঘাত করবে সেই আঘাত ফিরে এসে তার নিজের বুক চিরে ফেলবে। সেই প্রথম কথা কি, ওই শত্রুকে, সে তোমার সঙ্গে কি করতে চলেছে? ঠিক আছে, এই সব আমি তোমাকে এখানেই বলবো, এই মেসেজেই। কিন্তু তার আগে শোনো সেই মহা ধনযোগের ভূমিকা, যা এই মাসে তোমার 7 পিঁড়ির ভাগ্যের দিশা পাল্টে যাবে। একটু এই কথাটা মনেই বসিয়ে নাও। সূর্যাস্তের পর তোমার কাছে হয়তো কোনো জিনিস আসবে বা এমন কোনো খবর আসবে যা অন্যদের কাছে একদম চমৎকার লাগবে, কিন্তু আমার কাছে এটা সরাসরি বালাজি মহারাজের ন্যায় বিচার মনে হয়। গত 12 বছর ধরে তুমি যে অবহেলা সহ্য করেছো, যে খালি পকেট, খালি হাত আর ভাঙা আশা দেখেছো, যাদের সামনে বাধ্য হয়ে মাথা নত করে সাহায্য চেয়েছো, এই মাসে আবারও একই মানুষ, একই মুখ তোমার দরজার সামনে এসে দাঁড়াবে। কিন্তু এবার ভিক্ষা চাইতে নয়, ক্ষমা প্রার্থনা করতে এবং সম্মান ফিরিয়ে নিতে। কিন্তু মনে রেখো, এটা তখনই সম্ভব হবে যখন তুমি সেই তৃতীয় এবং সবচেয়ে গোপন ব্যাপারটার গভীরতা বুঝবে। সেই তৃতীয় ব্যাপার তোমার বাড়ি থেকে, তোমার ভাগ্য থেকে সব ধরনের বাস্তুদোষ, নজরদোষ এবং তন্ত্রমন্ত্রের ছায়াকে চিরতরে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি কি সত্যিই জানো তোমার বাড়ির কোন কোন কোণে সেই অদৃশ্য বিপদ লুকিয়ে আছে যা তোমার উন্নতি থামিয়ে দিচ্ছে? এবং কিভাবে সেই তৃতীয় ব্যাপারটা হলো সেই মূল কীট কামড় দিয়ে তোমাকে মুক্তি দেবে? ঘাবড়াও না, আমি তোমাকে এক এক করে স্তর খুলে ধীরে ধীরে সেই জায়গায় নিয়ে যাব যেখান থেকে ফিরে আসার পথ নেই, শুধু উন্নতির রাস্তাই খোলা। আমি গোলমোল ঘুরিয়ে কথা বলার জ্যোতিষী নই। আমি তোমাকে সরাসরি সেই গন্তব্যে নিয়ে যাচ্ছি যেখানে এই মাসের রাতে শোয়ার আগে তুমি নিজেই অনুভব করবে যে তোমার ভাগ্যের মিটার বদলে গেছে। এটা আমার প্রতিশ্রুতি নয়, এটা তো উপরের পক্ষ থেকে আগেই লেখা সত্য, যা আজ পুরো বিশ্ব দেখবে। তবে একটা শর্ত আছে। এই রাজযোগ, এই অমৃত সিদ্ধি, এই তাণ্ডব যোগ শুধুমাত্র তাদের জন্য যারা মনটা পরিষ্কার, উদ্দেশ্য সৎ আর হৃদয়ে ভক্তি জেগে আছে। তাদের জন্য সবকিছু জীবন্ত হয়ে উঠবে। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি এখনও সৎ মন থেকে জয় বাগেশ্বর ধাম কমেন্টে লিখেছ? ভিডিওটা মন থেকে লাইক দিয়েছ? চ্যানেলের সাথে যুক্ত হয়েছ? যদি এখনও না করে থাকো, বুঝে নাও যে তোমার আবেদন অর্ধেকই থেকে গেছে। যত তাড়াতাড়ি তুমি ভক্তি নিয়ে নাম লেখাবে, তোমার আর এই 3 ঐশ্বরিক বিষয়ের মধ্যে যে পর্দা আছে তা ধীরে ধীরে উঠতে শুরু করবে, আর তাদের শক্তি তোমার জীবনে কাজ করা শুরু করবে। তো এখন মন শান্ত করো, নিঃশ্বাস স্বাভাবিক করো, আর মনোযোগ দিয়ে শোনো। প্রথমেই কথা, যা তোমার শত্রুর বুকের মধ্যে জ্বলন্ত আগুন হয়ে নেমে আসবে। কিন্তু ওই গভীরে যাওয়ার আগে নিজের হৃদয়ের ওপর হাত রেখে ভাবো, তোমার সাথে কি বারবার এমন হয়নি যে কাজ হতে হতে ভেঙে গেছে? বাড়িতে সব ঠিকঠাক দেখায়, তবু ভিতরে একটা অজানা ভয় আর একটা অশান্তি সবসময় ঢুকে পড়ে। তাই ধরে নাও এটা ভয়টা ভুল নয়। যে মাণ্ডবযোগ শুরু হবে সেটাই এই অদৃশ্য শিকলগুলো কাটার জন্যই উঠে এসেছে। কিন্তু এই প্রথম কথায় পৌঁছানোর আগে তোমাকে সেই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হবে যেটা এখনও তোমার কাছে লুকিয়ে আছে। তোমার নিজের বাড়ির ধাপে কোনো এক কোণে এমন কিছু চাপা পড়ে আছে যা দিমকের মতো ধীরে ধীরে তোমার সুখগুলোকে খেয়ে চলেছে। হ্যাঁ, আজই সেই সময় এসেছে যখন বাগেশ্বর ধামের ওই পবিত্র শক্তি সেই কালো ছায়াকে আমি গোলমোল ঘুরিয়ে কথা বলার জ্যোতিষী নই। আমি তোমাকে সরাসরি সেই গন্তব্যে নিয়ে যাচ্ছি যেখানে এই মাসের রাতে শোয়ার আগে তুমি নিজেই অনুভব করবে যে তোমার ভাগ্যের মিটার বদলে গেছে। এটা আমার প্রতিশ্রুতি নয়, এটা তো উপরের পক্ষ থেকে আগেই লেখা সত্য, যা আজ পুরো বিশ্ব দেখবে। তবে একটা শর্ত আছে। এই রাজযোগ, এই অমৃত সিদ্ধি, এই তাণ্ডব যোগ শুধুমাত্র তাদের জন্য যারা মনটা পরিষ্কার, উদ্দেশ্য সৎ আর হৃদয়ে ভক্তি জেগে আছে। তাদের জন্য সবকিছু জীবন্ত হয়ে উঠবে। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি এখনও সৎ মন থেকে জয় বাগেশ্বর ধাম কমেন্টে লিখেছ? ভিডিওটা মন থেকে লাইক দিয়েছ? চ্যানেলের সাথে যুক্ত হয়েছ? যদি এখনও না করে থাকো, বুঝে নাও যে তোমার আবেদন অর্ধেকই থেকে গেছে। যত তাড়াতাড়ি তুমি ভক্তি নিয়ে নাম লেখাবে, তোমার আর এই 3 ঐশ্বরিক বিষয়ের মধ্যে যে পর্দা আছে তা ধীরে ধীরে উঠতে শুরু করবে, আর তাদের শক্তি তোমার জীবনে কাজ করা শুরু করবে। তো এখন মন শান্ত করো, নিঃশ্বাস স্বাভাবিক করো, আর মনোযোগ দিয়ে শোনো। প্রথমেই কথা, যা তোমার শত্রুর বুকের মধ্যে জ্বলন্ত আগুন হয়ে নেমে আসবে। কিন্তু ওই গভীরে যাওয়ার আগে নিজের হৃদয়ের ওপর হাত রেখে ভাবো, তোমার সাথে কি বারবার এমন হয়নি যে কাজ হতে হতে ভেঙে গেছে? বাড়িতে সব ঠিকঠাক দেখায়, তবু ভিতরে একটা অজানা ভয় আর একটা অশান্তি সবসময় ঢুকে পড়ে।
তাই ধরে নাও এটা ভয়টা ভুল নয়, যে মাণ্ডবযোগ শুরু হবে সেটাই এই অদৃশ্য শিকলগুলো কাটার জন্যই উঠে এসেছে। কিন্তু এই প্রথম কথায় পৌঁছানোর আগে তোমাকে সেই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হবে, যেটা এখনও তোমার কাছে লুকিয়ে আছে। তোমার নিজের বাড়ির ধাপে কোনো এক কোণে এমন কিছু চাপা পড়ে আছে, যা দিমকের মতো ধীরে ধীরে তোমার সুখগুলোকে খেয়ে চলেছে। হ্যাঁ, আজই সেই সময় এসেছে যখন বাগেশ্বর ধামের ওই পবিত্র শক্তি সেই কালো ছায়াকে মূল থেকে উকড়ে ফেলার। বন্ধুরা, এখন একটু ভালো করে শোনো, কান ও হৃদয় উভয় খুলে দিয়ে যা আমি বলবো তাই মাসের প্রথম জীবন্ত সত্যি, যা যে কোনো পরিস্থিতিতেই ঘটতেই হবে। প্রথম কথা হলো, তোমার হঠাৎ ভাগ্যের উত্থানের সঙ্গে জড়িত। ফোনে বা কোনো সাক্ষাতে এমন একজন আসবে তোমার কাছে, বা এমন কোনো বার্তা পৌঁছবে যা তুমি কখনোই জীবনে ভাবতেই পারোনি। সেই মানুষটাই তোমার ডুবে চলা নৌকার আসল কাঠারি চুরি হয়ে যাবে। কিন্তু এখানে সবচেয়ে বড় খেলা লুকিয়ে আছে। যদি তুমি ওই মানুষটাকে চিনতে ভুল করো, বুঝে নাও যে শত বছরে গড়াই রাজনীতি তোমার হাত থেকে বালির মতো ফিসফিসিয়ে যাবে। তোমার আন্দাজও আছে ওই মানুষের নামের প্রথম অক্ষর কি হবে? সে তোমার সামনে কী রূপে কী ভেসে এসে হাজির হবে? যদি এখনও উত্তর না আসে, ভয় পাওয়ার কিছু নেই, শুধু থেমে দাঁড়াও। কারণ এই রহস্যের উন্মোচনের আগে আমাকে তোমাকে আর একটা মহাশক্তিশালী ব্যাপার বলতেই হবে, যেটা ছাড়া প্রথম কথাটাও অসম্পূর্ণ আর অন্যায় হয়ে যাবে। এই দ্বিতীয় ব্যাপার সরাসরি তোমার ধন সম্পত্তির চাবির সঙ্গে জড়িত। সবাই বলে টাকা হাতের ময়লা, কিন্তু আমি বলছি এই মাসে সেই ময়লাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। অগ্নিদেবকে সাক্ষী রেখে তোমার সোনার খাজানার তালাটি, তোমার ভাগ্যের তালা খুলে যাবে। যে জায়গায় বছরগুলো ধরে দারিদ্র্য একটা মোটা তালা ঝুলিয়ে রেখেছিল, তোমার পিতৃপুরুষদের আশীর্বাদ আজ তোমার বাড়ির দিকে এক লুকানো ধরের মতো প্রবাহিত হতে শুরু করেছে। কিন্তু তুমি কি কখনো খেয়াল করেছ, গত কয়েকদিন থেকে তোমার বাড়ির উত্তর পূর্ব কোণে একটা অদ্ভুত গতি, একটা ভিন্ন ধরনের শক্তি অনুভব হচ্ছে? যদি না হয়, তাহলে এই বার্তার পর প্রথমেই ওই দিকেই নজর চালাও। ঠিক সেখানেই তোমায় সেই সংকেতটা মিলবে, যাই দ্বিতীয় কথাকে সত্যিতে পরিণত করার প্রমাণ হবে। আর এখন আসছে তৃতীয় এবং সবচেয়ে ভয়ানক সত্য। এটা সেই কথা যার বিষয়টা নিয়ে বলার আগে আমি অন্তর থেকে বালাজি মহারাজের অনুমতি নিয়েছি। এটা তৃতীয় কথা যা সরাসরি তোমার জীবন আর মৃত্যুর মাঝে ঝুলে থাকা সেই সংকট কাটিয়ে দেবে, যা অনেক দিন ধরে তোমার মাথার উপরে ভাসছে। তোমার ওপর যে কাল সর্পের মতো জড়িয়ে থাকা দোষটা আছে, তার বিষ ধীরে ধীরে ছাইতে পরিণত হবে এবং সেটা সম্পূর্ণ ভস্ম হয়ে যাবে ঠিক এই জন্মেই। কিন্তু প্রশ্ন হলো, তোমার কি জানা আছে এই তৃতীয় কথা সত্যি করতে তোমার এখনই কি করতে হবে? যদি তুমি সেটা একটুখানিও পদক্ষেপও না নাও, তাহলে এই তিনটে মহা ঘোষণা তোমার জীবনের জন্য শুধু একটা স্বপ্ন হিসেবেই থেকে যাবে, যেটা তুমি বারবার মনে করে নিজেকে কষ্ট দেবে। আমি এখানে মজা করতে বা তোমাকে তামাশা দেখাতে বসিনি, এটা তোমার জীবনের দিশা ঠিক করার ব্যাপার। এই কথা তোমার মনে গেঁথে রাখো। যদি তুমি সেটা করতে পারো যা আমি এখন বলতে যাচ্ছি, তাহলে আগামীকাল সকাল কিংবা এই মাসে কোনো একদিন উঠে নিজেকে এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ হিসেবে পাবে। তো বলো বন্ধু, তুমি কি সেই এক কাজের রহস্য শুনতে প্রস্তুত? কি তুমি প্রস্তুত হও সেই গোপন মন্ত্রটা জানার জন্য, যাই তিনটেকে পাথরের লাইন করে দেবে? সেই তৃতীয় কথা আর সেই গোপন কাজ আমি এখনই খুলে বলবো, কিন্তু তার আগে এক মুহূর্ত চোখ বন্ধ করো আর মনের মধ্যে সেই মানুষটার মুখ আনো যাকে তুমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসো। কারণ এই মাসে তার কিসমতও তোমার কিসমতের সঙ্গে জড়িয়ে গেছে। এখন ধীরে ধীরে চোখ খোলো আর মনোযোগ দিয়ে শোনো, আসল খোলাসা এখন শুরু হচ্ছে। প্রথমে সেই প্রথম কথার রাজ আর সেই শত্রুর আসল মুখ, যেটার নাম এপ্রিল মেতে মাটির নিচে মিলবে। কারণ এখন অপেক্ষার সময় শেষ, সব শেষ হয়ে গেছে। এখন সময় এসেছে সেই সত্যটা খুঁড়ে বলার, যার পর তোমার মহল্লা, তোমার আত্মীয় স্বজন আর সমাজের মধ্যে শুধু তোমার কথাই হবে। কিন্তু মনে রেখো, এটা কোনো নাটক নয়, এটা সরাসরি ঈশ্বরের বিচার। প্রথম মহাঘোষণা, শত্রুর অবসান আর পরিচয় শুনে মনে গেঁথে রাখো। তোমার সেই গোপন শত্রুর মুখখলি সামনে আসবে, যে পিছন থেকে আঘাত করে তোমার পিঠে ছিদ্র করেছে। সেই মানুষটাই যিনি তোমারই আত্মীয় স্বজনদের মধ্যে একজন। তার নামের প্রথম অক্ষর হবে অ-পি। এই লোকটাই তোমার উন্নতিকে প্রযুক্তির শেকলে বেঁধে রেখেছিল, চুপকে তোমার দিকে নজর রেখে বাধা দিত। কিন্তু এখন আর নয়। আজ বজরং বলের গাধা তার অহংকার চূর্ণ করতে প্রস্তুত। সে এমন খবর পাবে যে তার হৃদয় মুচড়ে যাবে, সে ভিতর থেকে ভেঙে রক্তের চোখ বেয়ে কাঁদবে। আর যেই পদক্ষেপের তলে সে তোমাকে দেখতে চেয়েছিল, আজ সেই পদক্ষেপের সামনে মাথা নুইয়ে ক্ষমা চাওয়ায় বাধ্য হবে। এটা আমার প্রথম বজ্র প্রতিজ্ঞা। যদি তা না হয়, আমি আমার এই আসন ত্যাগ করব। এই প্রতিশ্রুতিও আজ আগুনে।
আমি ইতোমধ্যেই তোমার সামনে সবকিছু তুলে ধরেছি। এখন দ্বিতীয় বড় ঘোষণা আসছে, কুবেরের খোলা ধনভাণ্ডার। ভালো করে শোনো, কারণ এটা সরাসরি তোমার পকেট, তোমার ব্যবসা আর তোমার ভাগ্যের সঙ্গে জড়িত। তোমার কাছে কোনো গোপন খবর, মেসেজ বা কোনো সংবাদ আসবে যা তোমার ফাঁকা অ্যাকাউন্ট আর খালি তহবিলের মধ্যে হঠাৎ করেই গুঞ্জন তুলবে। এই টাকা আসবে কোনো পুরনো ডুবে যাওয়া ঋণ থেকে, কোনো ভুলে যাওয়া বিনিয়োগ থেকে, অথবা এমন কোনো উৎস থেকে যেটা নিয়ে তুমি প্রায় আশা হারিয়ে ফেলেছিলে। এটা মনে রাখো, চাইলে সরাসরি নোট করে ফেলো, কাগজে লিখে সই করে ফেলো। যদি এপ্রিল মেয়ের পরের দিনগুলোতে তোমার ঘরে, তোমার অ্যাকাউন্টে লক্ষ্মীর পদার্পণ না হয়, তাহলে বুঝে নাও এটা আমার জপের অভাব, তোমার ভাগ্যেই ছিল না। কিন্তু মনে রাখবে, এই টাকা তখনই টিকবে যখন তুমি তার 10% অংশ কোনো দরিদ্র মেয়ের বিয়ে, কোনো মন্দির, গোশালা বা ভাণ্ডারের সত্যিকারের মন দিয়ে দান করার সংকল্প নিয়ে ব্যয় করবে। তুমি কি এই কথার জন্য প্রস্তুত? যদি সত্যি মন থেকে হ্যাঁ হয়, তাহলে এখনই চুপচাপ কমেন্টে লেখো, আমি সংকল্প নিচ্ছি। এবার আসছে তৃতীয় এবং শেষ মহাঘোষণা। অসম্ভবকে সফলতা এনে দেয় এমন রাত। তৃতীয় কথাটা এতটাই গভীর যে শুনে সত্যি কিছুক্ষণ তোমার মনে হবে যেন পায়ের নিচের মাটি সরে গেছে। তোমার বাড়ির পরিবেশে, তোমার চারপাশের শক্তিতে এমন এক অলৌকিক উত্তেজনা হবে যা গত 12 বছর ধরে চলে আসা তোমার নির্বাসন, তোমার সংগ্রাম, তোমার আটকে থাকা ভাগ্যের শেষ হবে। যে কাজটি তুমি বহু বছর ধরে চেয়েছ, যেটাকে মানুষ ঠাট্টা করে অসম্ভব বলেছে, এই মাসেই সেটা সম্ভব হয়ে উঠবে। আজকের যাতেই তার ভিত্তি রাখা হবে, তোমার বাড়ির কোনো অসুস্থ কেউ থাকলে, কোনো পুরনো মামলা বা মাথার উপর ঝুলে থাকা কোনো বড়সড় সমস্যা আজ থেকে সমাধানের পথ ধরবে। আর আমি বাগেশ্বর ধামে বসে এই কথা বলার সাহস করতেছি। একসময় তোমার মনে হবে যেন কেউ অদৃষ্ট হাত তোমার মাথার ওপর রেখেছে, কেউ একটা দিব্য শক্তি তোমার ঘরে এসে তোমার আত্মার ভিতরে শান্তির ঠান্ডা হাওয়া ফুঁকে দিচ্ছে। তোমার ঘরের বাতাস বদলাবে, মনটা হালকা হবে, আর তোমার ভিতর থেকে একটা কণ্ঠ উঠবে, হ্যাঁ, এখন আমার সময় বদলে গেছে, এটা আমার মহাবাচান। কিন্তু শোনো, সময় তাড়াতাড়ি এগোচ্ছে। যদি তুমি চাও যে এই 3টে কথা তোমার জীবনে এখনই পাকা হয়ে যাক, পাথরের ওপর আঁকা লাইনের মতো, তাহলে এক মুহূর্তও নষ্ট করো না। এই ভিডিওটা মন থেকে লাইক দাও আর তোমার 21 জন সবচেয়ে কাছের মানুষদের কাছে পৌঁছে দাও, কারণ এটা কোনো সাধারণ শেয়ার নয়, এটা তোমার বিশ্বাসের আগুনের পরীক্ষা। যে ব্যক্তি এই মেসেজটা নিজের কাছে লুকিয়ে রাখবে, সেই আশীর্বাদের পথেই নিজের জন্য বাধা তৈরি করবে। আর যে এটি ছড়িয়ে দেবে, বালাদি মহারাজ নিজেই তার বাড়ির রক্ষা করার দায়িত্ব নেবেন। ভাগ্য তেজে ছুটে চলেছে, চমক আমাদের দ্বারে এসে দাঁড়িয়েছে। এই মাসে তোমার জয়ের খবর আর অভিজ্ঞতা এখানেই কমেন্টে লেখো, যাতে অন্যরাও জানতে পারে আজ কার জীবনে করুণা বর্ষিত হলো। কিন্তু থামো, যাওয়ার আগে সবচেয়ে জরুরি কথা শোনো। এই ভিডিওটা বন্ধ করার সাথে সাথেই বা মেসেজটা তাড়াতাড়ি তোমার ঘরের মন্দিরের দিকে যাও। যদি সম্ভব হয়, হনুমানজির সামনে মাটির বা ঘিয়ের একটা ছোট্ট দ্বীপ জ্বালাও। যদি দ্বীপ জ্বালানো না যায়, তাহলে চোখ বন্ধ করে মনে মনেই ওদের স্মরণ করো, জয় হনুমন্ত শান্ত হিতকারী। কারণ শোনো আর মনে রাখো, যত তাড়াতাড়ি দ্বীপ জ্বলে যাবে, তোমার ঘরের উত্তরের পূর্ব কোণ থেকে সব নেতিবাচকতা, সে সব বাধা ধোঁয়ার মতো উঠে গিয়ে মিলিয়ে যাবে, যা অনেক বছর ধরে তোমার সুখকে চুপি চুপি পোকার মতো খেয়ে যাচ্ছিল। এটা কোনো সাধারণ প্রদীপ হবে না, এটা তোমার বিজয়ের প্রতীক হবে, তোমার নতুন ভাগ্যের শুরুর প্রথম সাক্ষী। জয় বাগেশ্বর ধাম, জয় হনুমান, হর হর মহাদেব। এখন দেরি করো না, সময় কমে আসছে। বিশ্বাস করে কমেন্ট করো আর প্রদীপ জ্বালাও। তোমার নতুন ভবিষ্যৎ এই মাসে তোমাকে অপেক্ষা করছে। এই মাসের ভয়ঙ্কর কর তাণ্ডব শুরু হয়ে গেছে। তোমার কুণ্ডলিতে 100 বছর পর তৈরি হওয়া মান্ডব যোগ, রাজযোগ আর অমৃত সিদ্ধি যোগ সক্রিয় হয়ে উঠছে। একটা ছোট্ট ভুলেই বাড়ি শ্মশান হয়ে যেতে পারে, কিন্তু সঠিক পদক্ষেপ নিলে 7 জন্মের দুঃখ শেষ হয়ে যাবে। এটা ঈশ্বরের ইঙ্গিত। এই 3টে গোপন বিষয়ে তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমটা, শত্রুর সম্পূর্ণ বিনাশ। তোমার সবচেয়ে বড় লুকানো শত্রু সামনে আসবে, বজরংবলীর গাদা তার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেবে। দ্বিতীয় গোপন কথা, কুবেরের ধন, পুরুষ পুণ্যজনের আশীর্বাদ খুলে যাচ্ছে। পুরনো ঋণ, বিনিয়োগ বা প্রত্যাশিত উৎস থেকে টাকা আসবে, এত টাকা আসবে যে তুমি ভাবতেও পারবে না। তবে মনে রেখো, এই টাকার 10% বা তুমি তোমার ইচ্ছামতো গোরক্ষালয়ে দান করতে পারো। ভাণ্ডারে সত্যি মন দিয়ে দান করুন, তবেই সেটা টিকে থাকবে। তৃতীয় গোপন কথা হলো কালসাপ আর বাস্তুদোষের অবসান। উত্তর পূর্ব কোণ থেকে নেতিবাচক শক্তি, নজরদোষ, তন্ত্রমন্ত্র আর সব বাধা ধোঁয়ার মতো মিলিয়ে যাবে। পুরনো অসুখ শেষ হয়ে যাবে, আটকে থাকা সংকটও সমাধান হবে। আপনি অবশ্যই প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন। কিছু মানুষের হঠাৎ চাকরিতে পরিবর্তন দেখা যাবে, মনে হবে এবার আমাদের চাকরিতে পদোন্নতি হবে, আর যাদের মন যে বলবে তাই হবে, এই সময় নতুন কাজ শুরু করার সুযোগ মিলবে।
মা হঠাৎ করেই চটপট হয়ে উঠবে, মনে হবে এবার নতুন কাজ শুরু করা যাক। এই সময় কোনো পুরনো বন্ধু বা আত্মীয়ের ফোন আসবে, টাকার কোনো ব্যাপার মাথায় আসবে, সম্পর্কের মধ্যে কোনো সত্যিকারের কিছু দেখতে পাওয়া যাবে। আর সবচেয়ে বেশি খেয়াল রাখার বিষয় জানো কি? আজ তোমার ভাগ্য তোমার সামনে স্পষ্ট সংকেত দেবে এবং হঠাৎ তোমার মন খুশি হয়ে যাবে। কিন্তু খেয়াল রেখো, মন খুশি হলেও একদম পার্টি করতে যেও না, কোনো বন্ধুদের সঙ্গে যেও না, যাওয়ার রাতে একা ঘোরাফেরা করো না, না হলে বড় ঝামেলা হবে। অনেকেই জীবনে বন্ধু বানায় সঙ্গের আশায় থাকে। কিছু লোককে দেখেছো জীবনে যারা মদ খায় না কিন্তু তাদের সঙ্গে বসে গল্প করে। এমন লোকদের জীবনে বড় দুর্ঘটনার ইঙ্গিত আছে। আমার মতে সাধকরা সাবধান হয়ে যাও, না হলে বড় ফাঁস পড়বে এই সময়। কারণ যারা ভুল কাজ করে তাদের জন্য এটা একটা বড় সতর্ক সংকেত। যদি এই সময় সে ভুল কাজ করে আর জীবনে বারবার করে যদি করতেই থাকো, তাহলে সেটা তাদের জন্য মৃত্যুর সংকেত। সরাসরি যমরাজ পাঠিয়েছেন এই সংকেত। তাই কখনো কারোর জন্য খারাপ কিছু সহ্য করো না। যদি তোমার নিজের কল্যাণ চাও, তাহলে কখনো কারোর কাছে অহংকার দেখিও না। যা কিছু হবে যাই হোক, সবার সম্মান করো। যারা দরকারি তাদের নিজের মতো সাহায্য করো যতটা পারো, কারণ এটাই তোমার জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হবে যে শনিদেবের দৃষ্টি তোমার ওপর স্থির রয়েছে। যেমন তুমি ভুল কাজ করবে, যেমন কোনো ভালো মানুষকে কষ্ট দেবে, যেমন নিজের থেকে কাউকে কোনো ক্ষতি করবে, ঠিক সেখানেই শনিদেব তৎক্ষণাৎ তোমার সিদ্ধান্তই সব ঠিক করবে। আর এমন একটা বড় ধুমুহা তোমার জীবনে আসবে যা তোমার জন্য 50 বছরের সাজা হয়ে থাকবে, আর তুমি খুব বড় ঝামেলায় পড়বে। এই মামলাটা তোমার ওপর চলবে আর তুমি জিতে উঠতে পারবে না। এটা ব্রহ্মাণ্ডের একটা সংকেত। আজ অনেকেই এক ধরনের অদ্ভুত মেসেজ পাবে বা এমন কোনো খবর পাবে যা তাদের জন্য খুবই জরুরি প্রমাণিত হবে। যদি হঠাৎ কেউ তোমাকে উপেক্ষা করে বা কেউ তোমাকে তামাশা করে, বুঝে নাও যে তোমার উন্নতিতে মানুষরাই ঈর্ষান্বিত। এই সময় তোমার ভাগ্য হঠাৎ করে এক ধরনের উচ্ছ্বাস দেখাবে। শিবাও নমঃ, শিবাও নমঃ, শিবা শিবা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যারা ভালো কাজ করছে রয়েছে, যারা কখনো কাউকে খারাপ চায় না, যারা সবসময় তাদের ভাগ্য আর পরিশ্রমের উপর ভর করে বসে থাকে, তাদের উন্নতি দেখে মানুষ ঈর্ষা করবে। আর এই উন্নতি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। মানুষের কাছে যদি একটুও হলেও অহংকারী হয়ে যাও, যদি তোমার ওপর ঈশ্বরের আশীর্বাদ নামে ভগবান তোমার সাথে থাকে, তাহলে সেটা বুঝে নিতে হবে। এই জিনিসকে হালকা করে নেবে না আর ঠিকভাবে ব্যবহার করবে। কখনো অহংকারী হবে না, না হলে একটা ছোট ভুল একটা বিশাল ঝড় তুলে দিতে পারে। কারণ মানুষকে ঘেরানোর জন্য ছোট্ট একটা টোকাই যথেষ্ট। কারণ তোমরা নিশ্চয়ই জীবনে দেখেছ, কেউ কোথাও বাইকে যাচ্ছিল, হঠাৎ ছোট্ট একটা মাছি চোখে ঢুকে যায়। ঢোকার পর মনে হয় যেন প্রাণই চলে গেল, কিন্তু সময় তাকে একটা বড় সংকট আর একটা বড় শিক্ষা দেয়। ওই মাছিটা তোমার জন্য একমাত্র একটা মাছিই যথেষ্ট তোমাকে নিচে নামানোর জন্য। তো তুমি আবার কেন নিজের ওপর অহংকার দেখাও? কখনো কারো খারাপ চাও না। তোমার ওপর আমি তোমার লক্ষ্মীমা আছি, অনেক দয়া বর্ষিত হচ্ছে, ভালোই চলছে জীবন। তাই নিজের পরিবারের সঙ্গে সময় কাটাও। এই সময় তোমার জন্য এটাই সবচেয়ে বড় জিনিস হবে। যত বেশি তুমি এই মুহূর্তে খুশি থাকবে, তোমার জন্য তত বেশি মানুষ হিরো হবে, তোমার সাফল্য তত দ্রুত বৃদ্ধি পাবে। আর একটা কথা স্পষ্ট করে বলি, তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি কোনো বাইরের লোক নয়, বরং তোমার নিজেদের কাছের কেউ দিয়েছে। তোমার সামনে কিছু মানুষের সত্যি চরিত্র উন্মোচিত হবে। তুমি বুঝতে পারবে কে তোমার নামের ফায়দা নিচ্ছে আর কে তোমার পেছনে কথা বলছে। কেউ তোমার সাফল্য দেখে দুঃখী হচ্ছে আর কেউ তোমার শক্তি চুষছে। এসব কিছু তোমাকে ভগবান শনি দেবতা দেখাবেন। কিন্তু তুমি সৎ থাকো, তোমার মঙ্গল হওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। এটা আমার সবথেকে বড় প্রতিশ্রুতি। কারণ আমার সাধকরা তোমরা হৃদয় দিয়ে অসাধারণ মানুষ, তোমার মন অনেক বড়, তুমি বারবার মানুষকে মাফ করে দাও, সবসময় অন্যদের সাহায্য করতে চাও। তোমার ভিতরে একটা আলাদা ধরনের শক্তি আছে যা তোমার শত্রুরাও যদি তোমার সামনে এসে কাঁদে, তুমি তাদের দুঃখ সহ্য করতে পারো না। আর হাজার তোমার আর ওর মধ্যে যত বড় শত্রুতা থাকুক না কেন, ওকে ভুলে যাওয়ার সাহস তো তোমার আছে। কিন্তু আজকের দিনটা বলছে তোমার জন্য এখন অনেক হয়ে গেছে, এখন সিদ্ধান্ত নিতে হবে। আজ যদি কেউ তোমার সঙ্গে মিথ্যা কথা বলে বা কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে তোমার শান্ত থাকা উচিত। কারণ শান্তিই সবচেয়ে বড় শক্তি। যেদিন পানি শান্ত থাকে সেটাই অনেক সুন্দর লাগে। আর তুমিও দেখো, যখন বন্যার পানি রোষানলে পরিণত হয়, তখন সেই পানি আমাদের জীবনও ছিনিয়ে নিয়ে যায়। তাই কেউ যদি তোমাকে বিরক্ত করে বা চ্যালেঞ্জ করে, এখন শান্ত থাকো, সঠিক সময়ে নিজের জাদু দেখিয়ে দাও। ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তোমাকে অবশ্যই একটা সুযোগ দেবে। এটা ভেবো না যে তোমার যদি কেউ চায় তাহলে ঈশ্বর তোমার পাশে নেই, মানুষ তোমার পাশে নেই। কিন্তু একটা সময় আসবে জীবনে যখন মানুষও থাকবে সঙ্গে আর ঈশ্বরও থাকবে সঙ্গে। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। সঠিক সময় এলে সবাইকে জবাব মিলবে। এখন কথা বলি টাকা আর ক্যারিয়ারের ব্যাপারে। তোমার এই সময়টা কেমন যাবে? টাকার ব্যাপারে অনেক বড় খবর আসবে। কিছু মানুষের জন্য হঠাৎ কোনো পেমেন্ট আসবে, আটকে থাকা টাকা ফেরত পাবে, নতুন কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, কোনো পুরনো ক্ষতি পূরণ হবে, আর বাড়িতে ধনলাভ হবে। কিন্তু খেয়াল রাখো, আজ টাকা আসবেই, তবে খরচও ততটুকুই। তাই তোমাকে সতর্ক করছি, আজ কেউ যেন ভাবনা চিন্তা না করে বিনিয়োগ না করে। কারো কাছে টাকা দিও না, অনলাইন ফ্রডের লিঙ্ক থেকে বাঁচো, ফালতু শপিং এড়াও।
কারণ তোমার ভাগ্যের পালা, এখন পরিশ্রমের ফল পাওয়া যাবে। কিন্তু যদি তুমি অলস হয়ে পড়ো তাহলে ফল অন্য কারো ঝোলে পড়ে যেতে পারে। কখনো দেখো না নিজের আশেপাশে আমরা পরিশ্রম করি আর আমাদের প্রতিবেশীরা অন্য কারো সাফল্য দেখে ঈর্ষা করে, তবুও তাদের ঘরে সুখ শান্তি বজায় থাকে। এটা তোমার খেলা না, আমাদের তোমার দ্বারা করা কোনো ভূমিকা এখানে নেই। এখানে যা হয় তা হলো সঠিক সময় সঠিক জিনিস দেখে বুঝে নেওয়া, তখনই মানুষের কল্যাণ আর মঙ্গল হয়। যেন ঈশ্বর কি করবে, তুমি ভুল করবে তারপর বারবার ভাববে ঈশ্বরের ভুল। আমাদের জীবনে উন্নতি হয় না, আমাদের ভাগ্যই খারাপ। এখন দেখো সময় এসে গেছে, এখন করো বা উপায়। আজ রাতে অনেকেরই এই উপায় করার পর সফলতা মেলে। আজ সকালে প্রথমে কিছু নাম করে মাথায় চন্দন বা হলুদের তিলক দিয়ে টিকা লাগিয়ে নাও, আর ওম নমঃ শিবায় মন্ত্র ২১ বার বলো। তারপর দেখো কাল থেকে চমৎকারভাবে তোমার ভাগ্য বদলে যাবে। শুধু এতটুকুই, লোভ অহংকার আর রাগ নিয়ন্ত্রণে রাখো। আর তোমার জীবনে এই ৫টা উপায় অবশ্যই করো আগামী ৪৫ দিনের মধ্যে, কারণ মহাদেবের পরীক্ষা আর আশীর্বাদ দুটোই খুবই গুরুত্বপূর্ণ হবে। মহাদেব তোমাকে সরাসরি টাকা দেন না, আগে তোমার আত্মা, চিন্তা আর ধৈর্যের পরীক্ষা নেন। যদি তুমি খেয়াল করে থাকো, গত কয়েকদিন ধরে যে কাজগুলো করছিলে হঠাৎ করেই বাধা এসে দাঁড়িয়েছিল। টাকা অনেক আসত কিন্তু আটকে যেত, হয়তো কেউ নিজের দূরে সরে গিয়েছিল। তোমার জীবনে এমন বিশ্বাসযোগ্য মানুষ থেকেও তুমি হতাশ বোধ করেছিলে। এটা সব শাস্তি ছিল না, এটা পরিশোধন ছিল। মহাদেব বলেন, সোনা আজকে আগুনে পুড়ে কুন্দন হয়। তাই তোমার জীবনে যদি তোমাকে দুঃখ ভোলেনাথের পক্ষ থেকে কষ্ট, বেশি পরিশ্রম দিতে বলা হয়েছিল, তাহলে এখন সময় বদলেছে জীবন। এখন তোমার বদলানোর পালা, এবং মহাদেবের আশীর্বাদ তোমার উপর আছে। শুধু এই ৩ জিনিস ছেড়ে দাও, এরপর জীবনে যা কিছু মহাদেব থেকে আসবে আমি তোমাকে সব কিছু দেব। এখানে আমার সাধকরা, তোমার রাশি কোনো সাধারণ রাশি নয়, তোমার রাশি অনেক শক্তিশালী, যা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। তুমি সাধারণ মানুষ নও, তোমার মধ্যে নেতৃত্বের ক্ষমতা আলাদা, ভিন্ন চিন্তা এবং ভিন্ন পথে যাওয়ার সাহস আগে থেকেই আছে। তাই তোমার সংগ্রামও অন্যদের থেকে বেশি হবে। যদি তুমি চাও তোমার জীবনে এমন কাজ করতে যা তোমার আশেপাশের কেউ করে না, যা তোমার এলাকার কেউ করে না, তাহলে আমরা আমাদের জীবনকে বিপ্লব করব। আর তাই ঈশ্বর তোমাকে কোনো সাধারণ সংগ্রাম দেবে না, তোমাকে অবশ্যই অন্যদের থেকে বেশি সংগ্রাম করতে হবে। তবেই তুমি তোমার জীবনে এগিয়ে যেতে পারবে। এবং ভোলেনাথ এমন নন যে তোমার পাশে থাকবেন না, তিনি সব সময় তোমার সাথে রয়েছেন। তুমি যা কিছু চেয়েছ মহাদেব তা দিয়েছেন, হয়তো একটু দেরি হয়েছে, তবে দিয়েই দিয়েছেন। যদিও কিছু লোক পায়নি, কারণ তাদের অভাবের মধ্যে ত্রুটি রয়েছে। তারা মহাদেবের কাছে অনেক কিছু চায়, কিন্তু তাদের অভাব অনেকটাই খারাপ। তারা অন্যদের বিরক্ত করে এবং নিজেদের পিতামাতার বিরুদ্ধেও যায়। শিবাও নমঃ, শিবাও নমঃ, শিবা শিবা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যারা ভালো কাজ করছে রয়েছে, যারা কখনো কাউকে খারাপ চায় না, যারা সব সময় তাদের ভাগ্য আর পরিশ্রমের উপর ভর করে বসে থাকে, তাদের উন্নতি দেখে মানুষ ঈর্ষা করবে। আর এই উন্নতি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। মানুষের কাছে যদি একটুও হলেও অহংকারী হয়ে যাও, যদি তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ নামে ভগবান তোমার সাথে থাকে, তাহলে সেটা বুঝে নিতে হবে। এই জিনিসকে হালকা করে নেবে না, আর ঠিকভাবে ব্যবহার করবে। কখনো অহংকারী হবে না, না হলে একটা ছোট ভুল একটা বিশাল ঝড় তুলে দিতে পারে। কারণ মানুষকে ঘেরানোর জন্য ছোট্ট একটা টোকাই যথেষ্ট। কারণ তোমরা নিশ্চয়ই জীবনে দেখেছ, কেউ কোথাও বাইকে যাচ্ছিল, হঠাৎ ছোট্ট একটা মাছি চোখে ঢুকে যায়। ঢোকার পর মনে হয় যেন প্রাণই চলে গেল, কিন্তু সময় তাকে একটা বড় সংকট আর একটা বড় শিক্ষা দেয়। ওই মাছিটা তোমার জন্য একমাত্র একটা মাছিই যথেষ্ট তোমাকে নিচে নামানোর জন্য। তো তুমি আবার কেন নিজের উপর অহংকার দেখাও? কখনো কারো খারাপ চাও না। তোমার উপর আমি তোমার লক্ষ্মীমা আছি, অনেক দয়া বর্ষিত হচ্ছে, ভালোই চলছে জীবন। তাই নিজের পরিবারের সঙ্গে সময় কাটাও। এই সময় তোমার জন্য এটাই সবচেয়ে বড় জিনিস হবে। যত বেশি তুমি এই মুহূর্তে খুশি থাকবে, তোমার জন্য তত বেশি মানুষ হিরো হবে, তোমার সাফল্য তত দ্রুত বৃদ্ধি পাবে। আর একটা কথা স্পষ্ট করে বলি, তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি কোনো বাইরের লোক নয়, বরং তোমার নিজেদের কাছের কেউ দিয়েছে। তোমার সামনে কিছু মানুষের সত্যি চরিত্র উন্মোচিত হবে। তুমি বুঝতে পারবে কে তোমার নামের ফায়দা নিচ্ছে আর কে তোমার পেছনে কথা বলছে। কেউ তোমার সাফল্য দেখে দুঃখী হচ্ছে আর কেউ তোমার শক্তি চুষছে। এসব কিছু তোমাকে ভগবান শনি দেবতা দেখাবেন। কিন্তু তুমি সৎ থাকো, তোমার মঙ্গল হওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। এটা আমার সবথেকে বড় প্রতিশ্রুতি। কারণ আমার সাধকরা, তোমরা হৃদয় দিয়ে অসাধারণ মানুষ, তোমার মন অনেক বড়, তুমি বারবার মানুষকে মাফ করে দাও, সবসময় অন্যদের সাহায্য করতে চাও। তোমার ভিতরে একটা আলাদা ধরনের শক্তি আছে, যা তোমার শত্রুরাও যদি তোমার সামনে এসে কাঁদে, তুমি তাদের দুঃখ সহ্য করতে পারো না। আর হাজার তোমার আর ওর মধ্যে যত বড় শত্রুতা থাকুক না কেন, ওকে ভুলে যাওয়ার সাহস তো তোমার আছে। কিন্তু আজকের দিনটা বলছে, তোমার জন্য এখন অনেক হয়ে গেছে, এখন সিদ্ধান্ত নিতে হবে। আজ যদি কেউ তোমার সঙ্গে মিথ্যা কথা বলে বা কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে তোমার শান্ত থাকা উচিত, কারণ শান্তিই সবচেয়ে বড় শক্তি। যেদিন পানি শান্ত থাকে, সেটাই অনেক সুন্দর লাগে। আর তুমিও দেখো, যখন বন্যার পানি রোষানলে পরিণত হয়, তখন সেই পানি আমাদের জীবনও ছিনিয়ে নিয়ে যায়। তাই কেউ যদি তোমাকে বিরক্ত করে বা চ্যালেঞ্জ করে, এখন শান্ত থাকো।
সঠিক সময়ে নিজের জাদু দেখিয়ে দাও। ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তোমাকে অবশ্যই একটা সুযোগ দেবে। এটা ভেবো না যে তোমার যদি কেউ চায় তাহলে ঈশ্বর তোমার পাশে নেই, মানুষ তোমার পাশে নেই, কিন্তু একটা সময় আসবে জীবনে যখন মানুষও থাকবে সঙ্গে আর ঈশ্বরও থাকবে সঙ্গে। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, সঠিক সময় এলে সবাইকে জবাব মিলবে। এখন কথা বলি টাকা আর কেরিয়ারের ব্যাপারে। তোমার এই সময়টা কেমন যাবে? টাকার ব্যাপারে অনেক বড় খবর আসবে। কিছু মানুষের জন্য হঠাৎ কোনো পেমেন্ট আসবে, আটকে থাকা টাকা ফেরত পাবে, নতুন কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, কোনো পুরনো ক্ষতি পূরণ হবে, আর বাড়িতে ধনও লাভ হবে। কিন্তু খেয়াল রাখো, আজ টাকা আসবেই, তবে খরচও ততটুকুই। তাই তোমাকে সতর্ক করছি, আজ কেউ যেন ভাবনা চিন্তা না করে বিনিয়োগ না করে। কারো কাছে টাকা দিও না, অনলাইন ফ্রডের লিঙ্ক থেকে বাঁচো, ফালতু শপিং এড়াও, কারণ তোমার ভাগ্যের পালা। এখন পরিশ্রমের ফল পাওয়া যাবে, কিন্তু যদি তুমি অলস হয়ে পড়ো তাহলে ফল অন্য কারো ঝোলে পড়ে যেতে পারে। কখনো দেখো না নিজের আশেপাশে আমরা পরিশ্রম করি আর আমাদের প্রতিবেশীরা অন্য কারো সাফল্য দেখে ঈর্ষা করে, তবুও তাদের ঘরে সুখ শান্তি বজায় থাকে। এটা তোমার খেলা। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।